আমার খালি একটাই ভয় যে আমার থেকে যারা একটু লম্বা তারা বল নিয়ে আসলে আমার একটু ভয় লাগে, তো ওই ভয়টা কাটানোর ট্রাই করছি। পছন্দের খেলোয়াড় মুশফিক ভাইয়ের খেলা খুব ভালো লাগে। আচ্ছা। আর আমাদের যে সাকিব আল হাসান ছিলেন ওনার খেলাও ভালো লাগে। সবার খেলাই আসলে কম বেশি ভালো, আমি তো আসলে কিছুই বুঝি না, তো যে আমার থেকে ভালো খেলে তার খেলা আমার ভালো লাগে। আচ্ছা। আসলে ভাই খেলাধুলা করা স্বাস্থ্যের জন্য ভালো, আর সে যদি পাশেই থাকে তাহলে তো কোনো কথাই নেই। আরে ভাই আমি ক্রিকেট খেলার কথা বলতেছি, অন্য খেলার কথা না। ভাইরে ভাই, আসলে সে যেভাবে টার্গেট করতেছে আমার মনে হয় সে বল করতে আসে নাই, পারতে আইছে। এরা আসলে কি করতে আইছে, খেলতে আসছে না দেখাতে আইছে? আর আপনারা কি দেখছেন একটু বলবেন, আর ভাইটি কি বলে একটু শুনুন। তারা এক্স্যাক্টলি কিন্তু অশ্লীলতাটাকে তারা প্রাধান্য দিচ্ছে, ক্রিকেট খেলাকে প্রাধান্য দিচ্ছে না। যে উনি এক্স্যাক্টলি ক্রিকেট খেলতে গিয়ে একটা অশ্লীল ড্রেস পরে উনি নিজেকে শো অফ করছে এবং উনি বলছে যদি ফিগারই যদি না দেখাতে পারি তাহলে কেন খেলতে আসলাম? এইটা কোনো কথা? তারা যেহেতু এই কাজটাকে তারা প্রমোট করছে, এমনকি কোনোভাবে তারা এই অশ্লীলতাটাকে বেসিক্যালি সরিয়ে নিয়ে আসছে না, তাদেরকে আমরা একটা 15 দিন সময় দিয়েছি যেন 15 দিনের ভিতরে কেন ক্রিকেট লিগ 2025 সেলিব্রিটি নামে অশ্লীলতা ছড়াচ্ছে তার জন্য জবাব প্রদান করে। আনলেস আমরা কিন্তু তাদের বিরুদ্ধে ডিফরমেশনের মামলা করবো। শাবাশ বেটা। অশ্লীলতা সরিয়ে কেন দিচ্ছে তারা ক্রিকেট লিগ নামে, সেই প্রেক্ষিতে কিন্তু আমরা আইনগত ব্যবস্থা নিই। ভাই আপনি যা কাজটা করছেন একদম ঠিক কাজটাই করছেন। বাংলাদেশে মনে হয় আপনি একজন ভাই আছেন যা আমাদের কথা একটু ভাবে এবং অশ্লীলতা বন্ধ করার জন্য কিছু একটা করতেছে। ভাই এগিয়ে যান, আমরা আছি আপনাদের পাশে। হ্যালো ব্রাইদার, কেমন আছে? আশা করি সবাই অনেক ভালো আছে। তো আপনাদের মাঝে নিয়ে আসলাম হাস্যকর কিছু বাঙালিদের অস্থির কর্মকাণ্ড। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আচ্ছা। আসলে আমি হাসতেছি না, আমি কি করতেছি জানেন? মন দিয়ে দেখতেছিলাম। আমি মন দিয়ে কি দেখতেছিলাম জানেন? আমি দেখতেছিলাম যে এরা কত সুন্দরভাবে হাঁটতেছে। আর বন্ধুরা কে কত সুন্দরভাবে হাঁটতেছে একটু কমেন্টে জানিয়ে দিবেন। আমি লাইক এখান থেকে হেঁটে যাব, আপনি নিরাপত্তা দিতে পারবেন আমার? জি, আমি আপনার নিরাপত্তা দিতে পারবো। আর কারণ নিরাপত্তা দিতে না পারলেও আপনার নিরাপত্তা আমি 100% শিওর দিতে পারবো। বলেন কি? কেননা আমার বিশ্বাস আপনাকে কোনো ছেলে কোনোদিনই কিছু করবে না। তার কারণ ছেলেদের রুচি এতটাও খারাপ নয় যে আপনার সাথে কিছু করতে যাবে। তাছাড়া কেনই বা ছেলেরা আপনার সাথে কিছু করতে যাবে যেখানে আপনি নিজেই একজন ছেলে? কি ভাবছেন আমরা বুঝতে পারবো না? কপালে টিপ, গায়ে শাড়ি আর কাঁধে ইয়া বড় এক ব্যাগ রাখলে আপনি মেয়ে হয়ে যাবেন? জি না, মেয়ে হতে গেলে সবার আগে আপনার সাঁটাটাকে কেটে ফেলতে হবে, তারপর বিবেচনা করা যাবে আপনি ছেলে নাকি মেয়ে। কথা কিন্তু একদম 330। ভাই যা বলছে তাই যদি করিস তাহলে আমরা একটু ভেবে দেখতে পারি। বাঘ নাকি ভাল্লুক এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। ইজি লাগছে না কঠিন লাগছে? ইজি না বলো, একদম পানি বাঁধের মতো সোজা। হায় হায়। ओह यार यार ये कितनी औसम है यार। শালার আমাদের কপালই খারাপ, এরকম ম্যাম যদি আমাদের থাকতো তাহলে কতই না ভালো হতো। শালার ভাবতেছি আবার ভর্তি হব নাকি। यारी समझ गई। তা তো লাগবেই, ওই যে সিট তো সমান হয় আর স্বামীর কল তো সমান না, বাসর ঘরে ফিলিংস পাওয়া যায়। আমি সত্যি বলতেই আপনার বোনের খুব ভালোবাসি। আপনি ভাইজান বিয়েতে আর না করেন না। ছোট লোক গরিব আসছে আমার মেয়ের বিয়ে করতে। আরে বেটা তোর 1 বছরের বেতন দিয়ে তো আমার মেয়ের মাত্র একদিনের টয়লেট টিস্যুর টাকাই হইব না। ই তো আগে আমি পারি না আর পারি না। ভুল কি কলা? আসলে তো ভুল তো কিছু বল নেই, আসলে তো এত আগে। পুষ্পারাজ
মেয়ে ঝুঁকে নি সালা, মেয়ে ঝুঁকে নি সালা, সুবোধ কে মুতে নি সালা। কোনো মুতে দিলাম, আমি হিন্দি ভাষা বুঝুন। তেরে এলো মেন্টাইলো, এই শর্ট ফিল্মের ডাইলেক্ট এলো এটা। ছোট ভাই তুমি যতই বলো চাচা হাগে গানে এই ধরু বাল, চাচা মোতে গানে। বর্ষা চৌধুরী যদি আপনার জীবনে এখন ফিরে আসতে চায়, গ্রহণ করবেন? আপনার জুতাটা খুললে আমার 2 গালে মারেন, অনুষ্ঠান না কইরা। যাই বলুক না কেন চাচুর ডায়লগটা হেভি ছিল। আরে বেহেনজি চাটাচাটি করার আগে চারদিকে তো দেখবা কোথায় কি আছে নাকি। और ये लड़का कितना अच्छा आजकल के ट्रेंड के अकॉर्डिंग मेरी नजर उतार रहा है। ऐसी मैं परेशान होती थी लव मैरिज के लिए, इतना अच्छा लड़का मिल गया मुझे तो अरेंज मैरिज में भी। वाओ यार कितनी सुंदर, वाओ यार देखना मेरी फैमिली की कितनी रिस्पेक्ट कर रहा है, कितनी सबको नमस्ते, सबके पैर छू रहा है। वाओ यार कितना अच्छा लड़का। अच्छा माय गॉड मुझे अपने हाथों से खाना खिला रहा है यार, कितनी केयर करे यार मेरी। मुझे नहीं पता था अरेंज मैरिज में भी ऐसा लड़का मिलेगा। वाओ यार यार मैंने कभी नहीं सोचा था कि मुझे अरेंज मैरिज में इतना अच्छा लड़का मिलेगा। बहुत अंडरस्टैंडिंग लड़की हो यार, बिल्कुल परफेक्ट। थैंक यू, थैंक यू। चलो भैया।